সকলেই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো দেরি না করে আমরা এখন প্রথমে আপডেটগুলোর দিকে চলে যাই। তো প্রথমে দেখে আসি শিরোনামগুলি। তো শিরোনামের মধ্যে আছে মাশরাফি পরিকল্পনাতেও নেই নির্বাচকদের। এরপর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের শিডিউল রিভিল হলেও আমি আজ আপনাদের সামনে প্রকাশ করছি, কারণ ভেবেছিলাম এটি প্রকাশ করব না। অনেকে কমেন্ট করে বলেছেন যে এটি প্রকাশ করতে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ফেভারিট টেস্ট সিরিজে বলল মমিনুল। ইন্ডিয়া প্রিমিয়ার লিগে এবার অর্থাৎ 2021 সালে মিনি অকশন ও 8টি দলই খেলতে পারে বলে রিপোর্ট এসেছে। শাহাদাব খান মিস করবে নিউজিল্যান্ডের সাথে প্রথম টেস্ট। মমিনুল হক খেলতে পারবে পুরো ওয়েস্ট ইন্ডিজ সিরিজই। এবার বেশি দেরি না করে ডিটেলসে চলে যাওয়া যাক। প্রথমে আসি শাহাদাব খানের কাছে। শাহাদাব খান ইনজুরির কারণে প্রথম টেস্ট নিউজিল্যান্ডের সাথে খেলতে পারবেন না, এটি তিনি জানিয়ে দিয়েছেন এবং এটি শিওর 100%। তো পাকিস্তানের জন্য প্রথম টেস্ট থেকে একটি বড় ধাক্কা এসে পড়েছে। দেখা যাক এটি কেমন ভাবে তাদের উপর প্রভাব ফেলে, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে প্রভাব অবশ্যই ফেলবে, কারণ শাহাদাব খান অনেক বড় একটা প্লেয়ারের নাম। এরপর আসি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কাছে। তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথমে রিপোর্ট এসেছিল 10টি দল খেলবে। প্রথমে রিপোর্ট এসেছিল 9টি দল খেলবে, এরপর রিপোর্ট এসেছে 10টি দল খেলবে, এরপর রিপোর্ট এসেছে সবকিছুই কনফার্ম করা হবে 24শে ডিসেম্বরের মিটিং যেটি হবে কাল। কিন্তু শোনা যাচ্ছে যে বিসিসিআই এর অফিসিয়ালদের মধ্যে এক স্টাফ বলেছেন যে আমাদের কাছে পরের বছর আইপিএল আয়োজন করার জন্য সময় আছে মাত্র 3 থেকে 4 মাসের মতো। আর এর মধ্যে দুটি নিউ দল গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। একটি দল গঠন করে অনেক কষ্টকর হয়ে যাবে। আর এই যে কারণে বিসিসিআই এর মনে অবশ্যই কিছু পয়দা হয়েছে। আর আমরা নাও দেখতে পারি এই বছরের 10টি দলের আইপিএল। আর আরেকটি কথা, যদি এবার 10টি দলের আইপিএল না হয় তাহলে বুঝে নেন যে এর পরের বছর অর্থাৎ 2022 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হবে 10টি দলের টুর্নামেন্ট, কারণ তখন ইনফিনিটির টাইমের মতো পেয়ে যাব, মানে অনেক টাইম তারা পেয়ে যাবে। তো এর পরের আপডেটটি আসছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের শিডিউল। তো এখন শিডিউলটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলে আশা রাখছি। তো প্রথম ওয়ানডে শুরু হবে 20শে জানুয়ারি, আর শুরু হবে 2টার সময়, বিকাল 2টার সময়। আর দ্বিতীয় ওয়ানডে শুরু হয় 22শে জানুয়ারি এবং 22শে জানুয়ারি শুরু হবে দুপুর 2টার সময়। তৃতীয় ওয়ানডে শুরু হবে একই সময়, কিন্তু তারিখের দিকে এটি শুরু হবে 25শে জানুয়ারি। প্রথম টেস্ট শুরু হবে 3 তারিখ এবং সর্বোচ্চ চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। আর শুরু হবে 10টার সময়, সকাল 10টার সময়। আর দ্বিতীয় টেস্টটিও 10টার সময় শুরু হবে, সকাল 10টার সময় শুরু হবে এবং আয়োজন করা হবে ফেব্রুয়ারির 11 তারিখ থেকে সর্বোচ্চ 15 তারিখ পর্যন্ত। তো আমাদের এর পরের নিউজটি আসছে মাশরাফিকে নিয়ে। মাশরাফি পরিকল্পনাতেও নেই নির্বাচকদের। জিম্বাবুয়ে সিরিজের মাধ্যমে তিনি অবসর গ্রহণ করেছেন খেলা থেকে নয়, বরং ক্যাপ্টেন্সি থেকে। কিন্তু এরকম প্লেয়ার এর কারণেই অনেক যুবক কনফিডেন্ট হয়ে ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ হয়ে গড়ে ওঠে। মাশরাফি এরকম যুবকদের সবসময় উৎসাহ দিতে থাকে, আর এই উৎসাহ পেয়ে তারা আরো ডেঞ্জারাস হয়ে যায়, যেটি যুবকরাই বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন সে নির্বাচকদের পরিকল্পনাতেও নেই? এর কারণ হচ্ছে তার পারফরমেন্স।
যদিও বঙ্গবন্ধু টি-20 কাপে সে একবার একটি ম্যাচে অনেক ভালো করেছিল, কিন্তু তার ইকোনমিক রেট কিন্তু প্রত্যেকটি ম্যাচেই অনেক বড় ছিল। আর একটি ম্যাচে কোনো মানুষ ভালো করতেই পারে বলে জানিয়েছেন নির্বাচকেরা। আর নির্বাচকেরা বলেছেন এমন না যে আপনার সবসময় ভালো প্লেয়ার আছে বলেই নিতে হবে, আপনার উচিত অপোনেন্টদের দেখে পরে আপনার দল গঠন করা। তো আমরাও এটি অপোনেন্টদের দেখে দলটি গঠন করছি। তো ভিউয়ার্স, এই ছিল মাশরাফিকে নিয়ে আপডেট, এবং আমাদের সর্বশেষ দুটি আপডেটের দিকে চলে যাওয়া যাক। আমার রিসেন্ট ভিডিওতে আমি বলেছিলাম মমিনুল হক একে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন নাও খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, কেননা তার ইনজুরির কারণে সে দুবাই যাচ্ছে, সার্জারি হবে এবং তাই এই সিরিজটি ছিল অনিশ্চিত। কিন্তু তিনি নিজে জানিয়েছিলেন সার্জারি হয়ে গিয়েছে এবং ডক্টররা বলছেন সে একদম ফিট হয়ে যাবে বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচের দিকে, এবং সে ভালো পারফর্ম করতেও পারবে বলে আশা রাখছে ডক্টরেরা, আর আশা রাখছেন নির্বাচকেরাও। আর আমাদের তো চাওয়া মুমিনুলের কাছ থেকে একটি অন্য কিছুই, কারণ সে বর্তমানে টেস্ট দলের ক্যাপ্টেন। আমাদের সর্বশেষ আপডেটটি হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের দিকে কাকে ফেভারিট বলল মুমিনুল। শিরোনামে বলে দিয়েছি সে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখছে, কারণ হিসেবে সে বলেছে লকডাউন শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দুটি সিরিজ খেলে ফেলেছে, যার কারণে তারা একটু মেন্টালি এগিয়ে থাকবে। এটি আর বলার নয়, তারা অবশ্যই মেন্টালি এগিয়ে থাকবে। এছাড়া একটি স্বস্তির কথাও আছে যে তারা এই দুটি সিরিজের মধ্যে দুটি সিরিজই হেরিয়েছে, আর এটি তাও আমাদের বেশি লাভজনক হবে না, কেননা এই দুটি সিরিজের মধ্যে হারার পরও তারা অনেক কিছু শিখেছে বলে আর বলার অপেক্ষা রাখে না। তাই তারা দুটি সিরিজ হারার পরও এত বেশি কিছু হবে না বলে বলেছেন মুমিনুল। আর যেহেতু তারা আগে দুটি সিরিজ খেলেছেন, মেন্টালি এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ, এটিরও আর অপেক্ষা থাকে না। এটি বলেছেন যে আমি অবশ্যই বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে ফেভারিট করে রাখবো। তো ভিউয়ার্স, লেটেস্ট এই আপডেটগুলো জেনে আপনার মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই স্পোর্টস সম্পর্কিত, ক্রিকেট সম্পর্কিত, ফুটবল সম্পর্কিত বিভিন্ন স্পোর্টসের আপডেট পেতে হলে অবশ্যই বাংলা স্পোর্টস পিডিআর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন, এবং আমাদের এডিটর আলিফ ইকবাল সদীপ এবং ভয়েসার অর্থাৎ আমি সিএম রাগিবকে ইনস্টাগ্রামে ফলো করে দিন। এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট পেজেও ঘুরে আসতে পারেন ও ইনস্টাগ্রামের অফিসিয়াল গ্রুপেও ফলো করে আসতে পারেন। I don't really care if you cry. I don't really shouldn't ever lie. Should've saw the way she looked me in my eyes. She said, baby, I am not afraid to die. Push me to the edge. All my friends are dead. Push me to the edge. All my friends are dead.